সেই ত্রিপুরা থেকে শাহ সলিমউদ্দিন এখানে এসেছিলেন এই দেশের মানুষের ত্রাণকর্তা হিসেবে। আল্লাহর হুকুমে তিনি এই দেশে এসে যেখানে মাজার শরীফ ওইখানে একটা বট গাছ ছিল, ওই বট গাছের নিচে এসে তিনি আসন দিয়েছিলেন। আর যেখানে যেখানে এইরকম কলেরা ডায়রিয়া লেগে যেত, ওই একই ঘরের 4-5 মানুষ মারা যেত, ওই শাহ সলিমউদ্দিন শাহ শুধু তার যে আপনারা তবারক করেন, ওই তবারক তৈরি করে খাওয়াইয়া সেই সমস্ত রোগীদেরকে ভালো করে দিতেন। বলেন আলহামদুলিল্লাহ। আর এইরকম একজন আল্লাহর ওলির দরবারে এসে আমরা কি খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? আমরা খুশি, খুশি না? এই জন্য আমরা শাহ মোহাম্মদ সলিমউদ্দিন শাহ আব্দুল জলিল কাদরি শাহের দরবারে এসেছেন। আপনাদের ভিতরে আল্লাহর তরফ থেকে ওই ফোঁটা ফোঁটা ফায়েজ বরকত ঢুকতেছে, আপনারা অনুভব করতে পারতেছেন না, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে, আল্লাহর ওলির মাধ্যমে মানুষকে হেদায়েত করে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমনই একটা দরবার শরীফে এসেছি, এরকম একটা ঐতিহ্যবাহী দরবার বাংলাদেশ না বিশ্বের মধ্যে খুবই কম আছে। যেই দরবারে আদর্শ উদ্দেশ্য ধারণ করে একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এরকম বহু কারামত মজেজা শাহ সলিমউদ্দিন শাহ আছে। আমার বাবা গাউসুল আজম কুতুবপুরি প্রেম সিন্ধু বা আশা খানের বন্ধু একটা কিতাব লাগছে, ওই কিতাবের মধ্যে লাগছে সলিমাবাদ মাজার শরীফ সলিমউদ্দিন শাহ, অর্থাৎ বিভিন্ন ওলিয়া উলিয়াদের শানে তিনি এই ছন্দগুলো লিখেছিলেন। কথা বোঝেন নাই? একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই মাজার এবং আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ যারা করে, আল্লাহর পবিত্র কোরআন কিংবা হাদিস সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ ধারণা নাই। আল্লাহর ওলির মর্যাদা আল্লাহ পাক নিজে দিয়েছেন। কে দিয়েছেন? নিজে দিয়েছেন। এবং তার সংরক্ষণ, তার সম্মান, তার ইজ্জত আল্লাহ পাক দিয়ে থাকে। কথা বোঝেন না? দেখেন একটা মানুষ কি, আপনি যে একজন মানুষের উপরে আক্রমণ করেন, হামলা করেন, অত্যাচার করেন। আমার বাবা পীর মাওলানা কালী মোহাম্মদ আফাজউদ্দিন একটা গজল লাগছে, আমার সবার সংক্ষেপ, আমি অনেক বেশি আলোচনা করব না, আমি এই গজলটা পরেই আপনাদের কাছে দুই একটা কথা বলে বিদায় নেব। একটা গজল লাগছে, মানুষ নাহি চিনলি রে মন, মানুষের বাদ জানলি না, মানুষ নাহি চিনলি রে মন, মানুষের বাদ জানলি না, হায়রে মানুষ তোমার পারের মাঝি, মানুষ তোমার পারের মাঝি, মানুষ খোদার ঠিকানা, মানুষ নাহি চিনলি রে মন, মানুষের বাদ জানলি না, হায়রে মানুষের বাদ না জানিলে এ খোদা কবু নাহি মিলে, হায়রে মানুষের বাদ না জানিলে এ খোদা কবু নাহি মিলে,
মানুষের ভালো জানলি না, হায়রে মানুষ তোমার পারের মাঝি, মানুষ তোমার পারের মাঝি, মানুষ খোদার ঠিকানা, মানুষ না আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা তোমরা শোনো শোনো, মান কানা ফি হাযিহি ওয়া ফাওয়া ফিল আখিরাতি ওয়া, আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো শোনো, তুমি তোমার যে এই পৃথিবীতে যতটুক সময় দিয়েছে আমি, এই সময়ের ভিতরে যদি আমি আল্লাহ আমার আল্লাহর রাসূলের সাথে তোমার পরিচয় না হয়, তুমি যদি আমার সাথে মহব্বত না করো, আমার রাসূলের সাথে মহব্বত না করো, তাহলে এই মৃত্যুর বাদেও তোমার সাথে আমার কোনো পরিচয় হবে না। কথাটা বুঝেন নাই? কে বলছে? পবিত্র কোরআনে বলছে। আর মেজাব এই আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত আপনাকে পেতে হলে এমনি ভাবে একটা দরবারের সাথে আপনার রশি বাঁধতে হবে। কথা বোঝেন নাই? এই যে সলামুদ্দিন শাহ আজকে 200 বছর চলে গেছে, এই দরবারের বয়স, তার বেটারা পর্যায় করবে, এইখানে কার ধর্ম প্রচার করতেছে? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল দরবারে একজনের গুণগান গায় কার? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। আপনি আগে বুঝেন যে প্রত্যেকটা জিনিসের একটা সিলেবাস আছে, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আপনি এমএ পাস করবেন, আপনি টাইটেল পাস করবেন, কি করবেন? মাদ্রাসায় ভর্তি হন, স্কুলে ভর্তি হন, তাহলে আপনি আপনার মনের বাসনা পূরণ হবে। আর আপনার মধ্যে যদি ইচ্ছা থাকে আপনি একজন আল্লাহর ওলি হবেন, আপনি রাসূলের প্রেমিক হবেন, তাহলে এইরকম একটা দরবারে গিয়ে আপনার বায়াত গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনে ঘোষণা করে, আমার বান্দারা তোমরা শোনো শোনো, তুমি কি করো? তুমি বিক্রি হয়ে যাও, তোমার ইচ্ছাকে বিক্রি করো। কার কাছে? নায়েবে নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। আর তুমি যদি এই নায়েবে নবীর হাতে বায়াত গ্রহণ করে ওই নবীর নায়েবে নবীর রাজি খুশি সন্তুষ্ট অর্জন করতে পারো, সেই দিন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। কথা বলেন না? সেই দিন আমি আল্লাহর, এটা অত্যন্ত খুব সহজ সিলেবাস। আমরা যারা এই তরিকতপন্থী মানুষ আছি, আমাদের মূল কথাটা হলো, যখন দেখবেন আপনার মৃত্যুর বাদে আপনাকে 4 জন খুব কাছে কি বলে, যখন রাখেন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলের নামে ওই কবরে আপনাকে সমাহিত করে। যদি আপনার ভিতরে রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা না থাকে, তাহলে যদি 4 জন কেন 1000 মানুষও বলে, তাহলে রাসূলের শাফায়াত পাওয়া যাবে না। যাবে কি? এই জন্য আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আযকুরুনি আযকুরুকুম আশকুরু লি ওয়ালা তাগফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসবরি ওয়াস সালাহ,
ইন্নাল্লাহা মা'স-সাবিরিন। আলা তাকুলু লিমান ইউগতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতিন বাল ইহুয়ুন আলাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বিনাশ বলেন, হে আমার বান্দারা শোনো শোনো, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কি? তুমি যদি স্মরণ করো, আর তুমি যদি স্মরণ না করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব না। এই জন্য কি বলছে, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করার জন্য একটা ঠিকানা প্রয়োজন নাকি? এই শূন্যের উপরে আপনি যদি হাজারো আল্লাহ আল্লাহ করেন তাহলে আল্লাহ আপনার কাছে আসবে না, ধরা দেবে না। এই জন্য কি করতে হবে? আল্লাহ একটা অজুত আপনাকে খুঁজতে হবে। আল্লাহ যে আছে, এখন আপনি তো মনে করেন যে আল্লাহ কই, আল্লাহ তো দেখি দিন, আল্লাহ কি আমাদের আছে না নাই, কেমন? সবাই গেলে আল্লাহ আল্লাহ কয়। তা আমাদের যিনি, আমরা ধর্মের 4টে মাযহাব আছে জানেন না? আমরা কি হানাফি মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, 4টা মাযহাব আছে। এই মাযহাবের ভিতরে এই হানাফি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক ইহুদি এসে বলল যে এই পৃথিবীতে যা কিছু আছে এই নামের পিছনে একটা বস্তু আছে। এটা কি? মোবাইল একটা বস্তু আছে না? এটা কি? মাউথপিস, কথা বলার নাম আছে, বস্তু আছে না? এটা একটা পোস্টার, নাম আছে, বস্তু আছে না? মানুষ, নাম আছে, বস্তু আছে না? হ্যাঁ আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি, তুমি যে অদৃশ্যের আল্লাহর কথা বলো, যদি আল্লাহর নাম তাহে তাই বস্তু আছে কিনা? আবু হানিফ রাহমাতুল্লাহ বলে, হ্যাঁ বস্তু আছে। তো তোমার যদি বস্তু থাকে তাহলে তুমি আমার এই বস্তুকে তুমি দেখাও। কথা বলেন নাই? খেয়াল করেন আমার কথাটা, অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো। এখন আবু হানিফ রাহমাতুল্লাহ ধরছে যে এই বস্তু দেখাইতে হইবে, আল্লাহ কি নাম? এই বস্তু দেখার জন্য একটা ডেট হয়ে গেল, একটা তারিখ হয়ে গেল। ওই নির্ধারিত সময় হাজার হাজার লক্ষ লক্ষ সময় হয়ে গেল। ওই আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি লোকেরা একই সাথে জড়ো হইলো, আর ওই যিনি আল্লাহ দেখবেন তিনিও একাত্র হইল। এখন ধরেন সময় ছিল কয়টা? 3টা। যে 3টার সময় আমরা বসবো। এখন দেখা গেছে আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি আসতেছে না, দেরি করতেছে। এখন ওই ইহুদি কইতেছে যে বুঝছি তোমার ইমামের কথাই ঠিক নাই, কি আল্লাহ দেখাইবে। শেষে আধা ঘন্টা পরে আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি আসছে। আসার পরে উনি খেপে গেছে ওনার উপরে যে তোমার আর আল্লাহ টাল্লাহ দেখাইতে লাগবে না, তোমার কথারই ঠিক নেই, তুমি কি আল্লাহ দেখাবা। তখন আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তা ঠিক আছে তোমার সাথে কথা নাই, তবে আমার 1 মিনিট কথা শুনে যাও। তা কি বলো? তা বললো যে দেখো আমি যেখানে থাকি আমার বাড়ির কাছে একটা নদী, এই নদী পার হইয়া তোমার এখানে আসতে হয়েছে। আমি নদীর পারে যখন আসছি দেখি কি বড় একটা গাছ, রেন্টি গাছ বা এই যে বড় একটা গাছ দেখলাম। কি আমি আসার সাথে সাথে গাছটা অটোমেটিক তক্তা হয়ে গেছে। আবার
কতক্ষণ পর দেখলাম এই তক্তাগুলো একাত্র হয়ে একটা নৌকা হয়ে গেছে। আবার এই নৌকা আমি উঠলাম, নৌকা আমারে তাড়াতাড়ি পার করে দিয়েছে নদী। এখন ওই ইহুদি বললে যে এতক্ষণ যা কইছে তো ভালো, এখন তো আরো পাগল হয়েছে যে একটা গাছ কি অটোমেটিক এমনি এমনি ফেলে যাইতে পারে। আবু হানিফ কইছে ঠিক আছে, আমি যদি পাগল হইয়ে তা কথা, তুমিও একটা লাইনে আইছো। কিভাবে লাইনে আইছো? তুমি যদি এইটা বুঝতে থাকো, ইহুদি একটা গাছ কাটতে যদি তোমার একটা মাধ্যম লাগে, একটা মানুষ লাগবে, ওই গাছ ফাড়ার যন্ত্র লাগবে, একটা নৌকা তৈরি করতে যদি একজন মাধ্যম লাগে, একটা নদী পার হইতে যদি একটা মাধ্যম লাগে। আর তুমি তাকাইয়ে দেখো, একটা চন্দ্র একটা সূর্য পৃথিবীতে উদিত হয়, সূর্য দিনে উদিত হয়, আবার রাতে চন্দ্র উদিত হয়। তুমি আকাশের দিকে তাকাইয়ে দেখো, হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্ররাজি মিট 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 করতেছে। ওইখানে কি মানুষ যাইতে পারেনি? ওইখানে সূর্য বানাইতে মানুষ যাইতে পারে? চাঁদের দেশে শুনছি গেছে, শুনছি কি গেছে, আবার প্রায় নেওয়া যাইতে পারে নাই। আর যদিও চাঁদের দেশে মানুষ গেছে, ওইখানে কি ওই চাঁদ বানাইতে পারেনি? চাঁদ বানাইতে পারে? হ্যাঁ ইহুদি, এই সমস্ত জিনিসগুলো যদি তুমি বুঝে থাকো, তাহলে যিনি ইয়া বানাইছেন তিনি হলেন সৃষ্টিকর্তা। তিনি কি? তিনি হলেন সৃষ্টিকর্তা। তাহলে এখন আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে বুঝি না, কিন্তু যদি নিগুড় ভাবে চিন্তা করেন, এটা জ্ঞানের চোখে আল্লাহকে দেখেন, জ্ঞানের শক্তি আপনাকে আল্লাহকে, এই চর্ম শক্তি আপনি আল্লাহকে দেখা যায় না। আপনার মধ্যে আরো দুইটা চোখ আছে, আছে 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 খোদা তোমার মধ্যে লুকাইয়া আছে, আছে আছে খোদা তোমার মধ্যে লুকাইয়া। কেন তারে তালাশ করো, কেন তারে তালাশ করো, যাজবি যাসে দূরিয়া আছে, আছে আছে খোদা তোমার মধ্যে লুকাইয়া। হাইরে হাকিকাতের চক্ষু খোলো, ও মূলের দিকে চলো চলো। হাইরে হাকিকাতের চক্ষু খোলো, মূলের দিকে চলো যথা হইতে আসিয়াছ, তা হইতে আসিয়াছ, পাবে তথায় যাইয়া আছে, আছে আছে খোদা তোমার মধ্যে লুকাইয়া। হাইরে কেন তারে তালাশ করো, কেন তারে তালাশ করো, যাজবি যাসে ঘুরিয়া আছে, আছে আছে খোদা তোমার মধ্যে লুকাইয়া। হাইরে ভোর মন্দেতে আছে যাহা, কি ভান্ডে পাবে তাহা। হাইরে ভোর মন্দেতে আছে, যাহা
তোমার মধ্যে লুকাইয়া। প্রিয় হাজিরিন, আমি অনেক সময় নিয়ে ফেলেছি। আমাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমাকে একটু বলার সুযোগ দিয়েছেন, আপনাদের সাথে একটু পরিচিত হইতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। হয়তো আমাদের দরবার, কুতুবপুর দরবার আপনাদের সকলের দাওয়াত রইল। এই তরিকাটা এমনই একটা তরিকা, প্রেমের তরিকা, মহব্বতের তরিকা, যার মাধ্যমে আপনার এই চোখ খুলে যাবেন। কথাটা বুঝেন? আপনারা যেখানে যাবেন আল্লাহর ওলি এক, হয়তো স্থান কাল পাত্র হয়ে যাবে। টিউবওয়েলের পানি কি ভিন্ন? এক জায়গা থেকে হয়তো স্থানের কারণে সলিমাবাদ, কুতুবপুর, বাইজবান্ডার, আটরশি, সুরেশ্বর, আমরা কাউকে হিংসা করি না। আমরা সকলকে সম্মান জানাই, আমরা ভালোবাসি। আখিরে দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি বলবো, যারা তরিকতপন্থী আসছেন বাবাজিরা, মেহেরবানি করে আল্লাহর মহান বন্ধু, আল্লাহর কুতুব শাহ সৈয়দ সলিমউদ্দিন আহমেদ কাদরি আমিরাবাদী রহমতুল্লাহ আলাইহি এই সালের 6 মাহফিলে যারা আছেন,